ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা আমাকে যেমনভাবে ভজনা করে আমি তাদেরকে সেইভাবেই তাদের ভজনা গ্রহণ করি এবং সেইভাবেই তাদের অনুগ্রহ করে থাকি। আজকের পাঠের বিষয় এইটি। শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ পর্ব 19। আজ 16তম পয়ার থেকে পাঠ শুরু হবে। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নিরবধি ভাব বিদেহং ত্রিভুবন পাবন কৃপয়ালেশং প্রণমামি শচীসুতং গৌরবরং। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। এই যে পয়ারটি 16 নম্বর পয়ার, এখানে বলা হচ্ছে যে শাস্ত্র অনুশাসনের ভয়ে অর্থাৎ নরক যন্ত্রণাদির ভয়ে যারা ভক্তির অঙ্গের অনুষ্ঠান করে তাদের ভজনকে বলে বিধি মার্গের ভক্তি। এই বিধি ভক্তি বা বৈধি ভক্তির দ্বারা ব্রজে শ্রীকৃষ্ণের প্রেম সেবা পাওয়া যায় না। কেবল জগতে দুর্লভ রাগানুগা ভক্তির দ্বারাই শ্রীকৃষ্ণের প্রেম সেবা পাওয়া যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, জগতে জীবের মধ্যে বিধি ভক্তির অনুষ্ঠান আছে ঠিকই, কিন্তু বিধি ভক্তি ব্রজভাবের অনুকূল নয়। সমগ্র জগৎ ঐশ্বর্য জ্ঞানে বিধি ভক্তিতে মিশ্রিত হওয়ায় ভগবান শ্রীকৃষ্ণকে একান্ত আপন বলে ভাবতে পারে না, তাই তার প্রতি প্রেমও জন্মাতে পারে না। ভগবানের ঐশ্বর্য জ্ঞান হৃদয়ে উদিত হলে প্রেম সংকুচিত হয়ে যায়। ভগবান কেবল ভক্তের প্রেম আস্বাদন করেই প্রীত হন, তাই ভক্তের হৃদয়ে ভগবানের ঐশ্বর্য উদয় হলে শ্রীকৃষ্ণের আনন্দ সংকুচিত হয়ে যায়। সতেরোতম পয়ার। আমার ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। আমারে তো যে ভক্ত ভজে যেই ভাবে, তারে সে ভাবে ভজি এ মোর স্বভাবে। অর্থাৎ যে ভক্ত আমাকে ঈশ্বর মনে করে আর নিজেকে হীন মনে করে, আমি তার প্রেমের বশ হই না। তার বাঞ্ছিত ফল আমি তাকে দিই ঠিকই, কিন্তু তার প্রেমের বশ আমি হই না। আমাকে যে ভক্ত যেমন ভাবে ভজনা করে আমিও তাকে সেই ভজনা অনুযায়ী তাকে প্রার্থিত ফল দিয়ে থাকি। এই ভক্তের প্রেম রস নির্যাস যে আস্বাদন করার যে সংকল্প শ্রীকৃষ্ণ করেছেন, জগতে তেমন ভক্ত তো নেই। তাই শ্রীকৃষ্ণ তার যে নিজের নিত্য পরিকর তাদের সঙ্গে নিয়ে জগতে অবতীর্ণ হলেন। কারণ ঐশ্বর্য জ্ঞানে মিশ্রিত ভক্ত প্রেমে শ্রীকৃষ্ণ প্রীতি লাভ করতে পারেন না। যে ভক্তের প্রেম শ্রীকৃষ্ণকে বশীভূত করে অধীন করতে পারে, শ্রীকৃষ্ণ সেই প্রেমের অধিকারী ভক্তের অধীন হয়ে পড়েন। তিনি নিজেই বলেছেন, আমি ভক্তের পরাধীন, অহং ভক্ত পরাধীন। সুতরাং শ্রীকৃষ্ণে ঐশ্বর্য জ্ঞানের ফলে যে প্রেম, সেই প্রেমে তো ভগবান প্রীতি লাভ করতে পারেন না। আর যে ভক্ত শ্রীকৃষ্ণ বশীভূত প্রেম প্রার্থনা করেন, শ্রীকৃষ্ণ তাকে সেই প্রেম প্রদান করে তার অধীন হয়ে পড়েন। অর্থাৎ ভক্তের প্রার্থনা অনুযায়ী অনুগ্রহ প্রকাশ করাই শ্রীকৃষ্ণের বা ভগবানের একটি স্বভাব বা স্বরূপ অনুবন্ধী ধর্ম। তাই যে ভক্ত তাকে যেভাবে ভজন করেন
শ্রীকৃষ্ণ তাকে সেইভাবে অনুগ্রহ করে থাকেন। আমরা দেখেছি গীতাতেও অনুরূপ একটি শ্লোক আছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যারা যেমন ভাবে আমার ভজনা করে আমি তাদেরকে সেইভাবেই অনুগ্রহ করে থাকি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমারই ভজন পথের অনুসরণ করে থাকে। এই জগতে বিভিন্ন রকম ভক্ত আছেন, জ্ঞানী, কর্মী, যোগী, আবার ভক্ত। তারা ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে ভজনা করেন তাদের ভাব অনুযায়ী ভগবানও সেই রূপে তাদেরকে অনুগ্রহ করে থাকেন, অর্থাৎ সাধকের ভাব অনুরূপ ফলই তিনি দিয়ে থাকেন। কারণ ভাব অনুরূপ ফল দেওয়াই তার স্বভাব বা স্বরূপগত ধর্ম। আবার শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণতম বস্তু বলে তাতে সমস্ত ভগবৎ স্বরূপের এবং সমস্ত ভাবের সমাবেশ। তাই যে কোনো ভগবৎ স্বরূপের বা যে কোনো দেবতার উপাসনাই করা হোক না কেন, সকলে সেই শ্রীকৃষ্ণের ভজন পন্থারই অনুসরণ করে থাকে। তবে ঐশ্বর্য শিথিল প্রেমে শ্রীকৃষ্ণ প্রীত হন না। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে করে যেই মোরে শুদ্ধ ভক্তি, আপনারে বড় মানে আমারে সমহীন, সর্বভাবে আমি হই তাহার অধীন। বলছে আমাকে যিনি, ভগবান বলছেন, আমাকে যে পুত্র বলে সেবা করে, যে আমাকে সখা মনে করে সেবা করে, বা যে আমাকে প্রাণপ্রিয়া বলে সম্বোধন করে, প্রাণপ্রিয় মনে করে, কারা করছেন? যেমন নন্দ যশোদা পুত্র বলে সুবল, সুদাম প্রভৃতি সখা হিসাবে, আর রাধা এবং অন্যেরা গোপীরা তারা প্রাণপতি রূপে সেবা করেন। এইভাবে তারা শুদ্ধা ভক্তি করেন। তারা তাদের যে প্রণয়ের পাত্র সেই শ্রীকৃষ্ণকে ছোট মনে করেন, সখারা সমান মনে করেন। তারা তাকে ভগবান এসে ঐশ্বর্যবিহীন রূপে শুধু তাদের প্রেমাস্পদ এইভাবে তাদের প্রেম নিবেদন করেন, ভালোবাসা নিবেদন করেন, স্নেহ নিবেদন করেন। আপনারে বড় মানে আমারে সমহীন। তারা নিজেকে বড় মনে করছে এবং কৃষ্ণকে সমান বা ছোট মনে করছে। আমি, ভগবান বলছেন, আমি সর্বভাবে তাদের অধীন হই। শ্রীকৃষ্ণকে যেহেতু তারা ঈশ্বর বলে ভাবেন না, নিজেদের অপেক্ষা বড়ও মনে করেন না, বরং মমতা বুদ্ধির আধিক্যবশত যারা শ্রীকৃষ্ণকে নিজেদের অপেক্ষা ছোট, সমান বা হীন মনে করেন, প্রেমবশ শ্রীকৃষ্ণ কেবল তাদেরই বশ্যতা স্বীকার করেন। ঐশ্বর্য জ্ঞানহীন এই সকল ভক্তেরা শ্রীকৃষ্ণকে পুত্র, সখা, প্রাণপতি এই তিন ভাবের কোনো এক ভাবে শুদ্ধ ভক্তি করেন। সসুখ বাসনা পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণকে সুখী করার জন্য যে কৃষ্ণ সেবা, তাই শুদ্ধা ভক্তি বা নির্মল প্রেম। ভাগবতে অনুরূপ একটি শ্লোক আছে যেখানে বলা হচ্ছে, মই ভক্তিরিভূতানাম অমৃতত্বয় কল্পতে দৃষ্ট্বা যদাসীন মত স্নেহ ভবতি নাং মদাপন। শ্রীকৃষ্ণ গোপীদের বলছেন, আমার প্রতি যে ভক্তি, নববিধা যে ভক্তি আছে, সাধন ভক্তি, তার যে কোনো একটি প্রাণীগণের অমৃতত্ব বা নিত্য পার্শ্বদত্ত লাভের সমর্থ। আর আমার ভাগ্যবশতই আমাকে পেতে আমার প্রতি তোমাদের এমন স্নেহ জন্মেছে। গোপীদেরকে তিনি বলছেন। এই শ্লোকে এটি প্রমাণিত হচ্ছে যে শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের শুদ্ধ প্রেমের অধীন, তাই তাদের প্রেম যে কোনো অবস্থা বা যে কোনো স্থান থেকে শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে তাদের নিকটে আনতে সমর্থ। অর্থাৎ ভক্ত যেমন ভগবানের চরণ সান্নিধ্য লাভের জন্য লালায়িত, তেমনি ভগবানও ভক্তের সান্নিধ্য লাভের জন্য লালায়িত। তাই ভক্তের প্রীতিকে ভগবান তার প্রতি ভক্তের অনুগ্রহ বলে মনে করেন। ভক্তের প্রীতিরস আস্বাদনের জন্য ভগবান যে কত উৎকণ্ঠিত, এতেই সেটি বোঝা যাচ্ছে। আজকের মতো পাঠ আমাদের এখানেই শেষ হলো।
ओम श्री कृष्णार्पणमस्तु। हरि ओम तत्सत।